বন্ধুরা, কখনো কি এমন মনে হয়েছে আকাশ যেন হঠাৎ মেঘে ঢেকে গেছে, সব আলো নিভে গেছে, আর তোমার জীবনে আর কোনো পথ খোলা নেই? তখনই অন্তরের গভীরে কি একটা প্রশ্ন জাগে না, কেন এত কষ্ট, এত দুঃখের মানে কি? বন্ধুরা, আজকের এই পর্বে আমি নন্দিতা চৌধুরী মৃণাল ভাইবস থেকে তোমাদের নিয়ে যাব এক গভীর আত্মিক যাত্রায়, যেখানে অন্ধকারের বুক চিরে দেখা দেবে নতুন সূর্যের আলো, যেখানে দুঃখের অশ্রু একদিন আনন্দের মুক্ত হয়ে ঝরে পড়বে। তোমাদের বলছি, মন দিয়ে শুনো, কিন্তু হয়তো আজ তোমার চোখে জল আসবে, কিন্তু সেই জল হবে শান্তির, আশার, ভালোবাসার। মা শারদা বলেছেন, তোমার হৃদয়ে যদি বিশ্বাস থাকে, যদি তুমি আমায় ডেকে আনো, আমি তোমার পাশে থাকব। আমি তোমাদের মা, আমি বিপদে রক্ষা করব। শুধু আমাকে স্মরণ করো, আমি সর্বদা তোমাদের সঙ্গে আছি। বন্ধুরা, এই বাণী শুনে তোমার হৃদয় কেঁপে ওঠে নাকি? মনে হয় নাকি, হ্যাঁ, আমি একা নই, মা আছেন আমার সঙ্গে? চলো বন্ধুরা, এক মুহূর্ত ভাবি, যখন প্রিয় কিছু হারাই আমরা, যখন বড় বিপদের মুখোমুখি এসে দাঁড়াই, তখন কি মনে হয় না সব শেষ হয়ে গেল? কিন্তু সময়ের সাথে কি খেয়াল করেছো, সেই হারানো মুহূর্তই হয়তো তোমাকে এক নতুন সূচনার পথে ঠেলে দিয়েছে। কষ্টের আড়ালে লুকিয়ে থাকে নতুন জন্ম, নতুন আশা, নতুন আলো। তুমি কি এই অভিজ্ঞতা কখনো অনুভব করেছো? যদি অনুভব করে থাকো, তাহলে কমেন্টে লিখতে ভুলো না, কিন্তু তোমার সেই অভিজ্ঞতা হয়তো অন্য কারোর জন্য আশার আলো হয়ে উঠবে। বন্ধুরা, জীবনের প্রতিটা দুঃখ আসলে আমাদের জন্য একটা করে পরীক্ষার মতো, যেন ঈশ্বর প্রশ্ন করছেন, তুমি কি এখনো আমার উপর বিশ্বাস রাখো? তুমি যখন বিশ্বাসে অটল থাকো, তখনই মহাবিশ্ব তোমাকে পুরস্কার দেয়। তুমি কি জানো, এই অন্ধকার সময়গুলোই আসলে এক একটি সংকেত যে শিগগিরই তোমার জীবনে নতুন আলো জন্ম নেবে, একটা নতুন সুযোগ, একটা নতুন পথ, একটা নতুন প্রার্থনা পূর্ণ হতে চলেছে। তাই আজ আমরা জানব সেই মন্ত্র, সেই গোপন উপায় যা মা শারদা আমাদের শিখিয়েছিলেন, যা কেবল কষ্ট নয়, দুর্ভাগ্যকেও দূর করতে পারে, আর আমাদের জীবনকে এনে দিতে পারে অমলিন শান্তি ও সমৃদ্ধি। বন্ধুরা, আজকের আলোচনায় আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি, তুমি কি বিশ্বাস করো যে কোনো অন্ধকারই একদিন আলোকে ডেকে আনতে পারে? তোমার উত্তর লিখে জানিও, কারণ তোমার বিশ্বাসই আরেকজনের অনুপ্রেরণা হতে পারে। বন্ধুরা, মনে রেখো, ঈশ্বরকে ছুটে ছুটে খুঁজে বেড়াতে হয় না, তাকে কেবল মনে রাখতে হয়। স্মরণের আলোয় তিনি নিজে আমাদের জীবনে এসে উপস্থিত হন। তাহলে এসো বন্ধুরা, আজ থেকে আমরা মনে রাখি, কষ্ট যতই আসুক না কেন, মা আমাদের হাত ধরে আছেন, এবং প্রতিটি অশ্রু একদিন পরিণত হবে আনন্দের সোনালী প্রভায়। কেমন লাগছে আজকের এই আলোচনা? চোখের কোণায় কি জল এলো? কিন্তু ভেবে দেখো তো, সেই জল কি দুঃখের নাকি শান্তির? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, প্লিজ। বন্ধুরা, কখনো কি মনে হয়েছে জীবন যেন হঠাৎ সব আলো কেড়ে নিয়ে তোমাকে ফেলে দিয়েছে এক ঘন গভীর অন্ধকারে? মন বলে এবার আর পথ নেই, সব শেষ। তবু ঠিক সেই সময় কি হৃদয়ের গভীরে এক অদৃশ্য সান্ত্বনার স্রোত বয়ে যায় না? কে দেয় সেই সান্ত্বনা? কোথা থেকে আসে সেই অজানা শক্তি, যা আমাদের আবার উঠে দাঁড়াতে শেখায়, শক্ত হতে শেখায়? শ্রীরামকৃষ্ণদেব এক অমূল্য সত্য আমাদের শিখিয়েছেন। তিনি বলেছেন, ঈশ্বর আমাদের জীবনে বিপদ এনে দেন আমাদের পরীক্ষা করার জন্য, কিন্তু যখন আমরা তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি, তখন তিনি আমাদের রক্ষা করেন। বন্ধুরা, বলো তো, কখন কি তোমাদের মনে হয়েছে জীবন যুদ্ধে তুমি এতটাই ক্লান্ত যে কিছুই আর সম্ভব হচ্ছে না, আর ঠিক তখনই এক অদ্ভুত অলৌকিক আশীর্বাদ এসে তোমার জীবন বদলে দিয়েছে? হয়তো অপ্রত্যাশিতভাবে কোনো দরজা খুলে গেছে, হয়তোবা হারানো শক্তি হঠাৎ করে ফিরে এসেছে। হ্যাঁ, এটাই তো ঈশ্বরের করুণা। অন্ধকারের অন্তরালেই তিনি লুকিয়ে রাখেন এক নতুন সূর্যের আলো।
মা শারদা এই সত্যটাকে আরো কোমলভাবে আমাদের হৃদয়ে প্রতিষ্ঠা করেছেন। তিনি বলতেন, বিপদ কখন যে এসে জীবনকে অন্ধকারে ঢেকে দেবে আমরা জানি না, কিন্তু সেই অন্ধকারেও ঈশ্বর আমাদের জন্য নতুন আলো জ্বালিয়ে দেন। বন্ধুরা, একবার ভাবো তো, তোমার জীবনে কোনো বড় বিপদ এসেছে, হয়তো অর্থকষ্ট, হয়তো সম্পর্কের আঘাত, কিংবা হঠাৎ প্রিয় কিছু হারানো। তখন কি মনে হয়নি সব শেষ? কিন্তু সময়ের সাথে লক্ষ্য করেছো কি, সেই হারানোই তোমাকে নতুন রূপে গড়ে তুলেছে, যেন জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বন্ধুরা, মা শারদা বলতেন, ঈশ্বর আমাদের বিপদ দেন, আবার সেই বিপদের মধ্যেই সৌভাগ্যের বার্তাও লুকিয়ে রাখেন। তার আশীর্বাদই আমাদের দুঃখকে দূর করে, সৌভাগ্যের নতুন দ্বার খুলে দেয়। আজকের এই আলোচনায় আমরা জানব সেই 7টি সংকেত বা বিপদ, যা আসলে এক অদ্ভুত ইঙ্গিত, যা প্রমাণ করে মা তোমার কষ্টের অধ্যায় শেষ করতে চলেছেন এইবার, আর জীবনে আনতে চলেছেন সমৃদ্ধি আর আশার নতুন ভোর। কিন্তু তার আগে আমি তোমাদের কাছে জানতে চাই, তোমার জীবনে কি কখনো এমন হয়েছে যেখানে এক বড় বিপদ শেষে তুমি বুঝতে পেরেছো সেটাই ছিল আশীর্বাদের পথপ্রদর্শক? তুমি কি বিশ্বাস করো প্রতিটি দুঃখের অন্তরালে লুকিয়ে থাকে ঈশ্বরের একটি নতুন উপহার? আজকের এই ভিডিও যদি একটু হলেও তোমার হৃদয়ে আলো জ্বালাতে সাহায্য করে, কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, কারণ তোমাদের সাড়া আমাদের নতুন আলোচনার প্রেরণা। বন্ধুরা, কখনো কি ভেবেছো রাত্রির সব থেকে গভীর অন্ধকারটি আসলে নতুন ভোরের আগমনী বার্তা? যখন সব কিছু ভেঙে যাচ্ছে, জীবন হঠাৎ ভারী পাথরের মতো নেমে আসছে আমাদের কাঁধে, ঠিক সেই মুহূর্তেই তো ঈশ্বর নিঃশব্দে আমাদের কানে ফিসফিস করে বলেন, এটা শেষ নয়, এ কেবল শুরু। বলো তো বন্ধু, তোমার জীবনে কি কখনো এমন হয়েছে অর্থ কষ্ট, প্রিয়জনকে হারানো, অথবা কর্মজীবনের কঠিন দুঃসময়, যখন মনে হয়েছে জীবন যেন থমকে গেছে, কিন্তু অদৃশ্য এক শক্তি আবার তোমাকে দাঁড় করিয়েছে নতুন সূর্যের দিকে মুখ করে? শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যখন বিপদ আসে তখন ঈশ্বরকে স্মরণ করো, তিনি তোমার সমস্ত কষ্ট দূর করবেন। বিশ্বাস রাখো, তিনি আমাদের সকলের অভিভাবক। এই কথার গভীরতায় কি তুমি মন দিয়ে একবারও ডুবে দেখেছো বন্ধু? বিপদ আমাদের পরীক্ষা নিতে আসে, আমাদের শক্তি যাচাই করতে আসে, আর বিশ্বাস যখন অটল হয় তখনই সমস্ত অন্ধকার সরে যায় আর জীবনে শুরু হয় এক নতুন দিনের যাত্রা। মা শারদা এক মাতৃসুলভ আশ্বাস নিয়ে বলতেন, যখন তুমি বিপদে পড়বে আমার নাম স্মরণ করো, আমি তোমার পাশে থাকবো। বন্ধুরা, ভাবো তো, কত স্নেহে, কত সহজ ভাষায় তিনি আমাদের সাহস জুগাচ্ছেন, যেন সন্তানের কপালে হাত রেখে মা বলছেন, ভয় পেও না, আমি আছি তো। আচ্ছা বন্ধু, তোমার কি মনে হয় না এই আশ্বাসেই লুকিয়ে আছে সত্যিকারের শান্তি? তোমার জীবনের দুঃখ অন্ধকারেও কি তুমি কখনো সেই মায়ের স্নেহময় স্পর্শ অনুভব করেছ? হয়তো আজ তুমি আর্থিক সংকটে জর্জরিত, হয়তোবা সম্পর্ক ভেঙে গিয়ে নিঃসঙ্গতা তোমাকে গ্রাস করেছে, হয়তোবা কর্মজীবনের ব্যর্থতা তোমাকে হতাশ করে তুলেছে। কিন্তু জানো কি, এইগুলোই তো সংকেত তোমার জীবনে নতুন সৌভাগ্যের দরজা খুলতে চলেছে এইবার। এই সময়ে যদি তুমি প্রতিদিন প্রার্থনা করো, মন্ত্র জপ করো, অন্তরকে ঈশ্বরের সাথে যুক্ত করো, তাহলে দেখবে হঠাৎ করেই বাধা ভেঙে যেতে শুরু করেছে, ভালোবাসা ফিরে আসছে তোমার জীবনে, সহানুভূতিশীল মানুষ তোমার চারপাশে জড়ো হয়ে যাচ্ছে হঠাৎ করেই, কর্মক্ষেত্রে বন্ধ দরজাগুলো আবার খুলে যাচ্ছে অপ্রত্যাশিতভাবে। মা শারদা বলতেন, প্রতিটি দুঃখের মধ্যেই এক গভীর শিক্ষা আছে, সেই কষ্টই আমাদের শক্তি বাড়ায়, আমাদের সাহসী করে তোলে। বন্ধুরা, তোমাদের কি কখনো মনে হয় না কষ্ট ছাড়া আসলে আমরা কখনোই নিজেদের আসল শক্তিকে চিনতেই পারি না? যখন আমরা ভেঙে পড়ি
তখনই তো ঈশ্বর আমাদের ভিতরে লুকিয়ে থাকা নতুন শক্তিকে জাগিয়ে তোলেন। মন যদি উদ্বেগে ভরে যায়, মানসিক চাপ যদি তোমাকে ক্লান্ত করে তোলে, তাহলে প্রতিদিন প্রার্থনা আর ধ্যানের আশ্রয় নাও। তখনই অনুভব করবে এক অদ্ভুত অনাবিল শান্তি, যেন ঈশ্বর নিঃশব্দে তোমাকে আশ্বাস দিচ্ছেন, আমি তোমার কথা শুনেছি, তোমার দুঃখের দিন শেষ হতে চলেছে। আজ আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা কি কখনো অনুভব করেছো বড় কোনো ব্যর্থতাই আসলে তোমাদের জীবনের সবচেয়ে বড় সফলতার সূচনা করেছে? তুমি কি বিশ্বাস করো প্রতিটি দুঃখই এক নতুন আশার দ্বার উন্মোচনের সংকেত? কমেন্ট করে জানিও, কারণ তোমার হৃদয়ের গল্পই হয়তো কারোর পথপ্রদর্শক হয়ে উঠবে। আবারও একবার মনে করিয়ে দিই, অন্ধকার যতই গভীর হোক, তার গর্ভেই জন্ম নেয় আলোর প্রথম রশ্মি। তোমার জীবনের প্রতিটি কষ্টই আসলে আশীর্বাদের সোপান। সাহস রাখো, বিশ্বাস রাখো, ধৈর্য ধরো, কারণ ভালো সময়ের আগমনী বার্তা ইতিমধ্যেই তোমার দিকে এগিয়ে আসছে। আজ আমি তোমাদের একটি বিশেষ মন্ত্র শোনাবো, যা মা শারদার আশীর্বাদের প্রতীক। ওম শ্রীম হ্রিং শ্রী কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীম হ্রিং শ্রী মহালক্ষ্মী নমঃ। জয় মা শারদা, সর্বমঙ্গলা করুণাময়ী, আমায় রক্ষা করো মা। বন্ধুরা, প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে এই মন্ত্রটি মাত্র 3 বার উচ্চারণ করো। তুমি দেখবে ধীরে ধীরে তোমার জীবনের অর্থকষ্ট হালকা হতে শুরু করেছে। তোমার আশেপাশের পরিবেশ পরিবর্তিত হচ্ছে, পজিটিভ হচ্ছে, আর তোমার অন্তরে আসছে এক অদ্ভুত শান্তি আর অনাবিল আনন্দ। মা শারদা আমাদের শিখিয়েছেন, ভক্তি, সততা আর পরিশ্রম, এই 3-এর মধ্যেই লুকিয়ে আছে মুক্তির চাবিকাঠি।